বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দেশের ভিতরে অরাজকতার তো একটি সিস্টেম আছে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এই দাবিতে দেশের রেল যোগাযোগ, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, ঢাকা শহর ঘনবসতি এবং একটি মেগা সিটি যেখানে 2 থেকে 2.5 কোটি মানুষের বসবাস, ওই সড়ক বন্ধ করে দেওয়া আন্দোলন করা কতটা যুক্তিযুক্ত? এই ছাত্ররা কারা? কঠোর হাতে এদেরকে দমন করতে হবে। কোনো সামান্য একটি বিষয়কে ইস্যু করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, হাজার হাজার ছাত্ররা এখানে এসে উপস্থিত হওয়া, এরা কোথায় থেকে আসে? এদের উদ্দেশ্য কী? এদেরকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া মনে হয় এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয়। আমি বিষয়টি আজকে সারাদিন দেখলাম। মানুষের দুঃখ, দুর্দশা, কষ্টগুলো তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তারা যখন মহাখালীতে রাস্তাঘাট বন্ধ করে দেয়, ট্রেন চলাচল বন্ধ করে দেয়, ট্রেনের মাধ্যমে পাথর নিক্ষেপ করে, এটা কোন ধরনের ব্যবহার হলো? তারা বলছে এটা যৌক্তিক দাবি। কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এটা কিসের যৌক্তিক দাবি? আর এই যৌক্তিক দাবি এদের লাভবান কি? এরা বেনিফিশিয়ার কি? এরা কিসের বেনিফিশিয়ারি? একটা স্কুল, একটা কলেজকে আমরা যদি কেউ বলে একটা স্কুলকে কলেজ করে দাও, কলেজকে বিশ্ববিদ্যালয় করে দাও, এটা কোন ধরনের দাবি হতে পারে? এটা সম্পূর্ণ একটি অযৌক্তিক, ভিত্তিহীন, একটি উস্কানিমূলক দাবি। এরা এই দাবিতে যারা রাস্তায় নেমে ট্রেনে আক্রমণ করেছে, ট্রেন যোগাযোগ সারা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করেছে এবং রাস্তায় যানজট সৃষ্টি করেছে, এদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা এনে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।